আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা আজকে যাচ্ছি জান্নাতুল বাকি, যেটা মসজিদ আল নববীর পাশেই অবস্থিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশেই সেই কবর, সেই জান্নাতুল বাকি অবস্থিত, যেখানে আমাদের প্রিয় সাহাবাগণ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবাগণ শায়িত আছেন। সেই জায়গায় আজকে যাচ্ছি। আর সেই জায়গার অনেকটাই মুহূর্ত রয়েছে, সেই জায়গার অনেকটাই মানে মূল্য আছে। সেই মূল্যগুলো অবশ্যই আপনারা জানেন। তারপরেও আমি যাচ্ছি সেই জায়গায়। যদি কেউ কবরস্থ হয় তাহলে কিয়ামত পর্যন্ত তার হিসাব এবং আযাব হবে না। শর্টকাটের মধ্যে এতটুকুই আপনারা জানেন, বাকিগুলো জানার জন্য ওয়াজ শুনবেন। ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ওয়াজ আছে। সেই জায়গায় আজকে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি জান্নাতুল বাকি, মসজিদ আল নববী। সো ফাইনালি আমরা ক্যাম্প থেকে বেরিয়ে যেতাম। আর আমরা এখন যাচ্ছি, এই যে এটা আমাদের ক্যাম্প। আপনারা অনেকেই জানেন, আমার আগের ব্লগে যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা জানেন এটা আমাদের ক্যাম্প। তো আজকে আমরা এখন যাচ্ছি। এখন সময় হচ্ছে 5টা, 5:30, 5:30। তো এই সময় আমরা যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্যাম্প। দিনের বেলা অনেক সুন্দর দেখাচ্ছে। এর আগের দিনকে কিন্তু রাত্রের দিকে ফজর দিয়ে গেছিলাম, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই মসজিদ, যেই মসজিদে ফজরের নামাজ আমরা পড়ি এখানে। আর এই যে সবাই ডিউটিতে যাচ্ছে এখন শিফট আছে। তো আমরা এখন যাচ্ছি। এই জায়গা থেকে বাসে উঠবো। এই যে বাস চলে এসছে, এই বাসে করে যাবো। অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা অন্য মার্কেটে ডিউটি যাচ্ছে। আসসালামু আলাইকুম, कैसा है? এবার সব ডিউটি থেকে চলে আসলো। ভালো। তুর্কি মসজিদ, তুর্কি মসজিদের পাশ দিয়ে যাচ্ছি। আর আমরা যে গাড়ি থেকে ভিডিও করছি, গাড়ির কাছে অনেক নোংরা, তার জন্য ভিডিও ভালো হলো না। এটা তুর্কি মসজিদ। ওই যে দূরে সেটা বিলাল মসজিদ। তো ওইটা নিয়ে অন্য কোনো দিন একটা ভিডিও বানাবো, তারা কমেন্ট করে জানাবেন। বিলাল মসজিদ নিয়ে একটা ব্লগ ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলাল মসজিদ। এই যে অবশ্যই ওইটা নিয়েও একটা ভিডিও বানাবো অন্য কোনো দিন। তবে আজকে আমরা যাচ্ছি জান্নাতুল বাকি। এই যে দেখতে পাচ্ছেন একটা গ্রিন গম্বুজ, এটা বিলাল মসজিদ। এই যে সো ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে গেলাম। এখন আমরা চলে যাব একটু হেঁটে মসজিদে নববী। তো দেখতে পাবেন, চলেন। মাগরিবের সময় দেখতে পাচ্ছেন মসজিদে নববীর আশপাশ। এটা হচ্ছে সোনারগাঁও রেস্টুরেন্ট, এটা মসজিদে নববীর আশেপাশেই। একটু হেঁটে গিয়ে আমরা মসজিদে নববী পৌঁছে যাবো। চলুন যাওয়া যাক। এই বিল্ডিংটা কিন্তু অনেকদিন থেকে বন্ধ হয়ে আছে। এত বড় একটা যে বিল্ডিং দেখছেন, এটা কিন্তু কোনো মানুষ ভাড়া থাকে না, দোকানগুলো সব বন্ধ। মানে আমার প্রায় আসা এখানে 7-8 মাস হয়ে গেল। আমি যখন থেকে এসেছি এই বিল্ডিংটা পুরো একটা বন্ধ, বিল্ডিংটা পুরো লক হয়ে পড়ে আছে। চলো চলো। दोस्त रह गए। हुजूर किधर? अस्सलाम वालेकुम। طيبين وعليكم الاخبار। জামাতে দাঁড়িয়ে গেছে মাগরিবের। তো আমরা সেই সময় এন্ট্রি করেছি। তখন যে ওযু করে তাড়াতাড়ি মাগরিবের নামাজ পড়ব।
তো আমরা এখন অজুটা করে নিয়ে আমরা জামাতটা ধরি মাগরিবের নামাজ। ফাইনালি আমরা জানাজা নামাজ কমপ্লিট করলাম, মাগরিবের নামাজ হয়ে গেছে। তো জান্নাতুল বাকির ওই সাইডের দিকে আমরা যাই, আর এই সময় যাচ্ছি দেখতে পাচ্ছেন মসজিদে নববীর ভিতর দিয়ে। এই যে মসজিদে নববীর ভিতর দেখতে পাচ্ছেন সবাই নামাজ পড়ে এখন চলে যাচ্ছে মাগরিবের নামাজ কমপ্লিট করে। তো আমি একটু আপনাদেরকে মসজিদের ভিতরটা আগে দেখিয়ে নিই। এই হচ্ছে মসজিদে নববীর ভিতর মাগরিবের নামাজের পরে। মাগরিবের নামাজের পরে রিয়াজুল জান্নার কাছাকাছি একটি জায়গা, এই যে মসজিদ আল নববীর ভিতরে কিন্তু ছাতা আছে, দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। সো ফাইনালি একটু ভিড়টা কমলো, অনেক জ্যামের মধ্যে পড়ে গেছিলাম, মানে সবাই নামাজ পড়ে বেরোচ্ছে তখন মাগরিবের নামাজ। তো যাই হোক আমরা জান্নাতুল বাকি সাইডে এগিয়ে যাচ্ছি, যেহেতু 20 নম্বর গেট দিয়ে ঢুকেছি। তো 20 নম্বর গেটের অপোজিট সাইডে আমাদেরকে আসতে হলো। তো 20 নম্বর গেটের অপোজিট সাইডে আসতে হলো, দেখতে পাচ্ছেন এই যে আমরা অপোজিট সাইডে প্রায় চলে এসেছি রিয়াজুল জান্নার পাশ দিয়ে। এই সাইডে হচ্ছে রিয়াজুল জান্না, এই যে এইখানে এইদিকে। চলো চলো, রিয়াজুল জান্নাহ হচ্ছে এই সাইডে, আর এগুলো সব মানুষ সবসময় ইবাদত করে। আমরা যেটাতে বেরোতে গেলাম ওটা গেট বন্ধ, তো আমরা আবার ঘুরে যাচ্ছি। এই সাইড দিয়ে যেতে হবে, আমরা ঠিক জান্নাতুল বাকি সাইডে কিন্তু আমরা বেরোবো, মসজিদে নববীর ভিতর দিয়ে যাচ্ছি এখন।
ফাইনালি আমরা এখন রিয়াজুল জান্নাহ সাইডে চলে এসেছি। আর এখান থেকে আমরা এক্সিট করব করে জান্নাতুল বাকি সাইডে কিন্তু আমরা চলে এসেছি। আর আপনাদেরকে এই ধার দিয়ে, এই যে এটা দিয়ে বাইরে যেয়েই কিন্তু আপনাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক বাইরে থেকে দেখাবো, আপনারা সালাম পেশ করতে পারেন। তো বাইরে চলে এসেছি, প্রায় চলে এসেছি। তো আমরা এখন বের হয়ে যাবো। তো ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখে দিই। এই যে গেট দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গেট। এটা গেট নম্বর হচ্ছে 37। গেট নম্বর 37 দিয়ে বেরিয়ে গেলাম, যেই সাইড বেরিয়ে যাচ্ছে এই যে। আর জান্নাতুল বাকি এই সাইডে, তার ঠিক অপোজিট সাইডে আমাদের এই যে জান্নাতুল বাকি এই সাইডে। ওই কত মানুষ, সুবহানাল্লাহ। আর এইদিকে হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। আর এই সাইডে হচ্ছে জান্নাতুল বাকি, ওইটা হচ্ছে জান্নাতুল বাকি, যেটা পাঁচিল দেখা যাচ্ছে ওটা হচ্ছে জান্নাতুল বাকি। এই যে দেখতে পাচ্ছেন ওটা জান্নাতুল বাকি। আর ঠিক এই সাইডে হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এখন চলে যাচ্ছি জান্নাতুল বাকির দিকে। এই যে সব যাচ্ছে, আর এই যে জান্নাতুল বাকি ওইটা আমরা যাচ্ছি এখন। 37 নম্বর গেট দিয়ে বেরোলাম। আর এই যে একবার শর্ট ভিডিও করছে। যাচ্ছি জান্নাতুল বাকি। ওই যে দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকি, এইদিকে বারবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জান্নাতুল বাকি ওইটা, আমরা ভিতরে যাবো এখন অবশ্যই জান্নাতুল বাকির, আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো। তো চলুন যাওয়া যাক। আর ঠিক তার অপোজিট দিকে দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকি, এই যে। আর ঠিক অপোজিট দিকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আর ঠিক তার অপোজিট সাইডে জান্নাতুল বাকি, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবাগণ এখানে কিন্তু আছেন। হ্যাঁ, আমরা সেখানে যাচ্ছি। সো দেখতে থাকুন, সাথে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। যাচ্ছি এখন। তো গেট খোলা আছে অবশ্যই। এই খোলা আছে তো গেট? অবশ্যই দেখি। এই যে হর্ন দিচ্ছে গাড়ি। হর অবস্থা দেখো। হ্যাঁ, বন্ধ না খোলা আছে? তো ওই তো খোলা। সো ফাইনালি আমরা এখানে এসে নিরাশ হয়ে গেলাম। একটাই কারণ, বলছে শুধুমাত্র আসরের নমাজের পরে এবং ফজরের নমাজের পরে জান্নাতুল বাকিতে যেতে দেয়, বাকি এখন যাওয়া নিষেধ, মানে এখন ক্লোজ। আপনাদের ব্যারিকেডটা দেখিয়ে দিই, চলুন। গেটে এই যে দেখতে পাচ্ছেন, ওই জায়গায় মনে হচ্ছে গেটটা খোলা, বাট এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যে যাবো সেই রাস্তা বন্ধ, ব্যারিকেড দাও। এই যে ব্যারিকেড দাও, দুই জায়গা দিয়ে কিন্তু উঠা হবে। এই জায়গা দিয়ে উঠা হবে এই সিঁড়ি, আর এদিক থেকে এই জায়গা দিয়ে উঠা হবে এইদিকে, ওইটা সিঁড়ি রাস্তা। কিন্তু দুই রাস্তায় কিন্তু এরকম ব্যারিকেড দেওয়া। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এক মিনিট, এরা দিয়ে ঘুরে যায়। এই যে ব্যারিকেড দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ব্যারিকেড দেওয়া মানে এখন খোলা নেই, বন্ধ আছে। তো এটা শুধুমাত্র আপনার আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে খোলা থাকে। এই যে সুরতা দাঁড়িয়ে আছে এখানে, তো ওদেরকে দেখানো যাবে না। আর হচ্ছে এটা দিয়ে যাওয়ার রাস্তা জান্নাতুল বাকি, দেখতে পাচ্ছেন এখন বন্ধ, যেহেতু ওই দিক দিয়ে ওঠা যায়, ওটাও বন্ধ, কেউ যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সো কত বড় হয়েছে মুখ দেখতে পাচ্ছেন। এখানে শাহাক ভাই কিন্তু লাইভে এসছে মসজিদে নববী থেকে, কিন্তু তার ভিউয়ার্সদেরকে কথা দিয়েছিল সে জান্নাতুল বাকি থেকে ভিডিও করবে। সে জান্নাতুল বাকির কাছেই আছে, বাট ভিতরে যাওয়া নিষেধ। এই যে দেখতে পাচ্ছেন ব্যারিকেড, আর এই যে আপনাদের দেখালাম আগে। তো তাকে মসজিদে নববী থেকে ভিডিও করতে হচ্ছে লাইভ। আর ওই হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, দেখেন। তো কালকে কিংবা নেক্সট যে কোনো দিন আপনাদেরকে নেক্সট ব্লগ জান্নাতুল বাকি থেকে ইনশাল্লাহ দেবো। আমরা এখানে একটা ইনফরমেশন পেলাম যে আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে জান্নাতুল বাকিতে ঢুকতে দেয়। তো
টেনশন নাই, নেক্সট ভিডিও অবশ্যই জান্নাতুল বাকির আমরা দিবই। আজকের ভিডিওটি মসজিদে নববীতেই শেষ করব। তো আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই রাতের। আজকে আপনাদেরকে দেখাই এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আর এই সময় যে মসজিদে নববীর কী দৃশ্য, কতটা রাশ আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় অবশ্যই রাশ কম, কিন্তু এই যে রাশ দেখুন, আরও জুম করে দেখালে এই হচ্ছে রাশ, কতটা ভিড়। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মানুষগুলো বেরোচ্ছে, ওরা কিন্তু ওই 4 নম্বর গেটের ওই সাইড দিয়ে ওই ধার দিয়ে ভিতরে ঢুকছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করে এটা দিয়ে বেরিয়ে চলে আসছে। এই যে ভিডিও অনেক লাইভ বড় হয়ে যাচ্ছে, তো এই মুহূর্তে আমি ফাইনালি আমাদের ইশাক ভাইয়ের লাইভ কমপ্লিট হলো। আর দেখতে পাচ্ছেন রওজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই কিন্তু দাঁড়িয়ে ভিডিওটি পোস্ট করছে, মানে একটু এডিট করছে যে টাইটেলটা কি দেওয়া যায়। আর এই হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। ফাইনালি আমাদের যখন আজকে জান্নাতুল বাকি যাওয়াই হলো না, তাহলে আমরা যাব এখন মিউজিয়াম, যেটা আমাদের রয়েছে ওই সাইডে একটা হামামের নিচে। তো ওইদিকে যাব, কত নম্বর গেট সেগুলো আমরা যেয়ে দেখে দিচ্ছি। এই সাইড করে কিন্তু একটা হামাম আছে, ওই হামামের নিচে মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামটা আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা যাচ্ছি সেখানে, তো চলুন যাওয়া যাক। থেকে আপনার এন্ট্রি হচ্ছে রিয়াজুল জান্নায় যাওয়ার। যারা নুসুক অ্যাপ্লিকেশন থেকে আপনার অ্যাপার্টমেন্ট নিয়েছে, তারা এখন যেই টাইমে যাদের অ্যাপার্টমেন্ট আছে তারা কিন্তু সেই সময় এই জায়গা দিয়ে চলে যাবে, দিয়ে রিয়াজুল জান্নায় গিয়ে ইবাদত করতে পারবে। ঠিক এই জায়গা দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নম্বর গেট। আর এই হচ্ছে সেই হামাম, যে হামামের নিচে মিউজিয়াম রয়েছে। আমরা এখন যাব মিউজিয়ামে। একবার এই যে যাচ্ছে, তো আমরা আপনাদেরকে এখন দেখাবো সেই মিউজিয়াম, যেটা বাথরুমের নিচে রয়েছে। 369 নম্বর গেটের পাশেই কিন্তু রয়েছে। এই যে এটা দিয়ে আসো। হ্যাঁ, তো একটা সিঁড়িতে নেমে তারপরে সিঁড়িতে কিন্তু তারপরে এই যে এই সিঁড়িতে নেমে কিন্তু মিউজিয়াম আগে। হ্যাঁ, এটা বুঝতে পেরেছো না? মিউজিয়াম বন্ধ করে দিয়েছে নাকি? এটাই বন্ধ, আজকে সব বন্ধ। আজকে শুক্রবার ছিল, এই যে মিউজিয়াম কিন্তু বন্ধ। এটাও দেখাতে পারলাম না, সো স্যাড। এর আগে কিন্তু একবার এসেছিলাম, তখন খোলা ছিল। তো এখন এশার আজান হয়ে গেল, তো আমরা এখন নামাজ পড়তে যাব। সো যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।